welcome back to my YouTube channel. By the way, it's me Meher Afroz and welcome back to my new another video. So guys, what's up সবাই কেমন আছো? কি খবর সবার? সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, আমরা কিন্তু আছি টেকনাফে, ঠিক আছে? টেকনাফ থেকে আমরা হচ্ছে এই গাড়িটা করে যাব হচ্ছে কক্সবাজার। সো অনেকে মনে করতেছে কক্সবাজার আসি, বাট না, কক্সবাজার যাব, দেন আজকে আবার ফিরে আসবো। সো দেখা যাক ওখানে কি হয়। ইনশাল্লাহ আমাদের ফুল ভিডিও তোমরা আমাদের সাথেই থাকো, ওকে? সো ওয়েলকাম অ্যান্ড এনজয় দ্য ভিডিও। এটাতে করে যাব কক্সবাজার। কোথায় যাবো জানিসা? কাইশগঞ্জ। আমরা এখন আছি টেকনাফে, আর এখান দিয়ে হচ্ছে এই গাড়ি দিয়ে হচ্ছে যাবো কক্সবাজার। গাইস, যাদের বাসে যাচ্ছি তাদের জন্য হচ্ছে এখানে মিষ্টি আছে, আর ওখানে হচ্ছে আমার বয়ফ্রেন্ড রবিউল হাসান ঢুকে গেছে আগে। আমি অবশ্যই জানলার পাশে বসবো। ইশরা হচ্ছে আসছে। তো তুমি এই গাড়িটা না, এই ব্যাগটা এখানে রাখো, ডিকিতে রেখে দাও। হ্যাঁ, ডিকিতে রেখে দাও। ভাইয়া, আমাদেরকে কোথায় নিয়ে যাবেন আপনি? ও, কক্সবাজার কোথায়? রামু। আচ্ছা, আমরা কক্সবাজারের রামুতে যাচ্ছি। আমি অবশ্যই জানলার পাশেই বসবো। পিছনের জানলাগুলো তো খোলা যায় না, না? পিছনের এটা? তাহলে আমি এখানে বসবো। তো ভাইয়া হচ্ছে স্প্রে করে দিয়েছে, খুব সুন্দর স্মেল। আমি এই যে বসে আছি, এই যে বসে পড়ছি। ওখানে সবাই বসে পড়ছে, সামনে বসছে আমার সাথে। এই যে আমার বয়ফ্রেন্ড, রিয়াকশনটা দেখিয়ে দেবো। এটি দেখেন রিয়াকশন, দাঁত পোকলা রিয়াকশনটা সেই ছিল। ওই যে ইশরা চলে গেলাম। বাই বাই। হ্যাঁ, বাই বাই, টাটা। আমরা সমুদ্রের পার দিয়ে চলে যাচ্ছি, মানে সাগরের পার দিয়ে। সো এই সাগর আসলে আরো ভালো হতো। এখানে একদম কি সুন্দর নিরিবিলি, তাই না? কোনো মানুষ নেই, দোকান নেই, আর জায়গাটা অনেক। এই যে কি সুন্দর, দেখো নৌকা আছে এখানে। গাইস, আমার লাইফে আমি বিভিন্ন ধরনের ব্লগ করছি, বাট আমি মনে করি আমার এই ব্লগের এই পার্টটা অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয় একটি পার্ট। আর আমি যে কয়টা আকর্ষণীয়, মানে আমার সব ব্লগে কোনো না কোনো পার্ট আকর্ষণীয় হলেও তার মধ্যে এই সব থেকে পপুলার, কিংবা আমার কাছে সব থেকে ভালো লাগছে। জানি না কার কার কাছে ভালো লাগছে। যাই হোক, কক্সবাজার যাওয়ার মাঝে একটা ব্রেক নিলাম। সো ব্রেকের মধ্যে হচ্ছে আমরা একটা জায়গায় নামলাম এবং এখানে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, কিন্তু জায়গাটা কোথায় কেউ গেস করে বলতে পারলে কিন্তু তার জন্য একটা গিফট আছে। আর তার থেকে বড় কথা, জায়গাটা অনেক সুন্দর। আর যেহেতু বিকাল টাইম ছিল, সেই কারণে সূর্যটা অসম্ভব সুন্দর ছিল। একপাশে সূর্য আর একপাশে সমুদ্র। বাট সমুদ্রে যাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করে একটু উঁচা থেকে নামতে হয়েছে। আর তোমরা সবাই জানো আমার পায়ের অপারেশন হয়েছে, যে কোনো আমার একটু কষ্ট হয়েছিল। বাট আমি তারপর কিন্তু এই সমুদ্রের পানিতে পা ভিজেছি। তারও একটা ব্লগ খুব তাড়াতাড়ি হচ্ছে আপলোড হবে। আর ওই দেখ আম্মু, মিজান, তারপর হচ্ছে আমার কাজিন বোন, ওরা সবাই ছবি তুলতেছে। আর এদিকে বাবা ফাতেমা এক পাশে চলে যাচ্ছে, সামনে কিন্তু ইশরাও আছে। আমি একা একাই ভিডিও করতেছি। কিন্তু সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, কিংবা সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে, আমি এখানে লজ্জাবতী গাছ পেয়েছি অনেকগুলো, এবং এগুলোকে ছুঁয়ে ছুঁয়ে আমি অনেক মজা নিচ্ছিলাম। ওরা কিন্তু ভীষণ লজ্জা পায়, ওদেরকে টাচ করাও লাগে না, ওদেরকে জাস্ট মুখ দিয়ে একটু ফু দিলেই কিন্তু ওরা লজ্জা পেয়ে যায়। এবং আমি তো সমস্ত পাতাকে হচ্ছে একসাথে হাত দিয়ে নেড়ে ওদেরকে লজ্জা দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আম্মু, ফাতেমা এবং আমার একটা কাজিন দেখছিল। জায়গাটা অনেক সুন্দর ছিল এবং এই জায়গাতে নাকি অনেক ভিড় হয়, কিন্তু আমরা যখন এসেছি তখন অত একটা ভিড় ছিল না, বাট মানুষ ছিল না সেটাও না। সত্যি কথা বলতে, যখন আমি সমুদ্রে পা ভিজেছিলাম তখন আমার পা জ্বলতেছিল। আর আমার খালাতো বোন বললো যে সমুদ্রের পানি নাকি ভালো, যদি কোনো ক্ষততে লাগে তাহলে নাকি সেটা আরও ভালো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি হচ্ছে আমার কাজিন মিজানের হাতে হচ্ছে ক্যামেরাটা ধরাই দিয়ে, মানে ফোনটা ধরাই দিয়ে বলতেছি তুমি ভিডিও করো। তো আমি অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়েছি, ইশরার সাথেও কিছু ভিডিও করেছি। আর আমি হচ্ছে বললাম এই জুতা খুলে রেখে হচ্ছে যাচ্ছি সমুদ্রে পা ভিজাতে। যারা হচ্ছে সমুদ্রে পা ভিজাতে চাও তারা কিন্তু আমার সাথে চলে এসো।
একটা মজার বিষয় হচ্ছে আমরা যাচ্ছিলাম আমাদের মামার বাসায়, বাট কক্সবাজার যাওয়ার পথেই এরকম একটা ব্রেক নিয়ে যদি এত সুন্দর একটা জায়গা ভিজিট করা যায়, আসলে এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং মানে এইটাও কি বলবো লাইফের একটা বেস্ট পার্ট, রাইট? দেখো ইশরা কিন্তু আগে আগে চলে গেছে আমার থেকে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এখানে কিভাবে কি মজা করলাম কিংবা কি করলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা হবে। আর আমি হচ্ছে ঝিনুক দেখতেছিলাম, আর ঝিনুক অনেকগুলো নিয়েছিও, অবশ্য ওগুলো বাসায় আনতে ভুলে গেছি, কী করার। তো তোমরা ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করো। এবং এখানে কি কি করছি আর কি কি টুইস্ট এখনও তোমরা দেখো নেই, সেগুলো দেখার জন্য ওয়েট করো। ভিডিওতে কোনো ভুলচুক হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।